আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বন্ধ হলো ১৩ বছরের পুরনো বাংলাদেশি মসজিদ। নিজ বাড়িতে সাজা কাটাতে চান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এবং বিশ্বের সবচেয়ে খারাপ এয়ারলাইন্স সংস্থার তালিকায় ইন্ডিগো। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় ২৪ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের প্রিয় মসজিদ সুরাও আল খায়ের বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার জুমার নামাজের ঠিক আগে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন তথা ডিবিকেএল এবং আগামা ইসলাম বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে মসজিদটি বন্ধের কার্যক্রম সম্পন্ন করেন। ১৩ বছর আগে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবিরের উদ্যোগে সুরাও আল খায়ে নির্মাণ করা হয়। বুকিত বিন্তাংয়ের জালান নাগাসারি এলাকায় তার দোকানের পাশের একটি খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করতে তিনি এই উদ্যোগ নেন। পরে দাতো কালাম, ইসমাইল, রাসেল রানা সহ আরও অনেকের আর্থিক সহায়তায় প্রায় ৬০,০০০ রিঙ্গিত ব্যয়ে মসজিদটি তৈরি করা হয়। প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ মুসল্লি পাঞ্জেগানা নামাজ আদায় করতেন এই মসজিদে। বিশেষত জুমার দিনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ১৫০০ মুসল্লির সমাগম হতো। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি, মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মিত, যা মালয়েশিয়ার আইনের লঙ্ঘন। মসজিদটির তত্ত্বাবধায়ক রাসেল রানা জানান, কুয়ালালামপুর সিটি কর্পোরেশন স্পষ্টভাবে জানিয়েছে দেশের রুল অব ল নীতি অনুসারে এই মসজিদের কার্যক্রম পরিচালনা অবৈধ। বিদেশি নাগরিকদের প্রতি স্থানীয় আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জুমার নামাজ পড়তে আসা এক প্রবাসী বাংলাদেশি বলেন, বুকিত বিন্তাংয়ে হাজার হাজার বাংলাদেশি বাস করেন। এটি ছিল আমাদের একমাত্র বাংলাদেশি মসজিদ, যেখানে বাংলায় খুতবা শুনে স্বস্তি অনুভব করতাম। তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই এলাকায় একটি নতুন মসজিদ নির্মাণের দাবি জানাই। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সুরাও আল খায়ের শুধু একটি প্রার্থনার স্থান ছিল না, বরং এটি প্রবাসীদের ঐক্যের প্রতীক হিসেবেও পরিচিত ছিল। মসজিদটি বন্ধ হয়ে যাওয়ায় কমিউনিটির মধ্যে গভীর শোক ও হতাশা বিরাজ করছে। মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার নতুন করে একটি আইনি আবেদন করেছেন। এতে তিনি তার বাকি কারাদণ্ড ঘরে বন্দী অবস্থায় কাটাতে চেয়েছেন। তবে আদালতের কার্যক্রম নতুন প্রমাণ পর্যালোচনার জন্য প্রসিকিউটরদের সময় দেওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। ৬৯ বছর বয়সী রাজাকের অপরাধ, তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতির সঙ্গে জড়িত। এই অপরাধ ২০২০ সালের ২৮ জুলাই তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়। ২০২০ সালে এই দণ্ড ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেছিলেন ১০ বছর দাপটের সঙ্গে মালয়েশিয়া চালানো নাজিব রাজাক। ওয়ানএমডিবি দুর্নীতির মামলায় ৭ অভিযোগের সবগুলোতে নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেন মালয়েশিয়ার আদালত। প্রতিটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের দায়ে একটি অভিযোগে নাজিবকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়। পরে মালয়েশিয়ার সাবেক রাজার সভাপতিত্বে একটি ক্ষমা বোর্ড এই সাজা অর্ধেক করে দেয়। আগস্টে ওই সাজার বিরুদ্ধে সর্বশেষ আপিলটিও সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আর গত অক্টোবরে উন্নয়ন তহবিলের বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন নাজিব রাজাক। উল্লেখ্য, ফৌজদারি বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ২ বছর পর ২০২২ সালে কারাগারে যান নাজিব। আকাশপথে সেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে খারাপ এয়ারলাইন্সের তালিকায় নাম উঠে এসেছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর। মূলত কম খরচের এয়ারলাইন্স হিসেবে পরিচিত ইন্ডিগো বাংলাদেশেও ফ্লাইট পরিচালনা করে থাকে। এই বিমান সংস্থাটি বিশ্বের সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের কর্মক্ষমতার উপর প্রতি বছর প্রতিবেদন তৈরি করে এয়ার হেল্প নামে একটি সংস্থা। ও সমীক্ষার প্রতিবেদনে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১০৯টি বিমান সংস্থার মধ্যে ১০৩ স্থান হয়েছে ইন্ডিগোর। ২০২৪ সালের এয়ার হেল্পের পরিষেবা সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যায়, বিমান সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো স্কোর করেছে ৪.৮০%। ভারতীয় সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো ছাড়াও এয়ার হেল্পের তালিকায় ঠাঁই পেয়েছে এয়ার ইন্ডিয়া
6.15% স্কোর নিয়ে 61তম স্থান পেয়েছে তারা। 8.12 স্কোরে তালিকায় প্রথম হয়েছে ব্রাসেলস এয়ারলাইন্স, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে কাতার এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স। এদিকে বুধবার এক বিবৃতিতে এয়ার হেল্পের এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। তাদের দাবি সংস্থাটি সব ধরনের নিয়মকানুন মেনেই সেবা দিয়ে আসছেন। ভালো পরিষেবা দেওয়ার কারণে এই বিমান সংস্থা হিসেবে সুনামও রয়েছে তাদের।